আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা হচ্ছে পাউরুটির টোস্ট। তো মাত্র ঝটপট একটি ডিম ও পাউরুটি দিয়ে আপনারা বিকেলের নাস্তা তৈরি করতে পারেন। তো দেখুন, আমি এই যে এখানে 5টা পাউরুটি নিয়েছি। তো পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে আস্তাও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে একটু তেকুনা করে কেটে নিলে দেখতে ভালো লাগে, আর এটা খাইতেও ভালো লাগবে। তো দেখুন, এই যে আমি সবগুলো পাউরুটি এভাবে কেটে নিচ্ছি। তা আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন। তো মাত্র ঝটপট একটি ডিম ও পাউরুটি দিয়ে সুন্দর একটি নাস্তা তৈরি করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, এই যে পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। তো কাটা হয়ে যাওয়ার পরে আমি একটি প্লেটে উঠাই নিয়েছি। তো দেখুন, আমি এখন ডিম ভেঙে দেবো। তো দেখুন, এই যে আমি একটি ডিম নিছি। তো ডিমটা কি কি উপকরণ লাগবে এখানে দিতে হবে 1.5 চামচ চিনি। তো আপনারা যেরকম মিষ্টি খাইতে পছন্দ করেন। আর এইখানে দিয়ে দিতে হবে সয়াবিন তেল আর সামান্য 1 চিমটি লবণ। তো এসব উপকরণ দিয়ে ডিমটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। অবশ্যই ডিমটা যেন ভালোভাবে গুলানো হয়। তো দেখুন, এই যে ডিমটা গুলানো হয়ে গেছে। তো কোনো প্রকারের যেন চিনির দানা না থাকে। অবশ্যই ডিমটা 1 থেকে 2 মিনিট গুলিয়ে রাখবেন। তো দেখুন, এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে তো দেখুন, এই যে পাউরুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ডিমের সাথে পাউরুটি হালকা একটু লাগিয়ে ভেজে নিতে হবে। তো এই পাউরুটি ভাজতে কিন্তু 1 মিনিট টাইম লাগে। তো আপনারা চাইলেও এই পাউরুটি এইভাবে ভেজে নিতে পারেন। তো দেখুন, এই যে মাত্র ঝটপট 1 মিনিটে আপনারাও এরকম পাউরুটি ভাজতে পারেন। তো দেখুন, এই যে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে যদি নরম খাইতে চান তাহলে হালকা কমলা কালার রাখবেন, আর যদি শক্ত খাইতে চান বা কুড়মুড়ে মুসমুসে তাহলে লাল করে ভাজি করবেন। তো দেখুন, এই যে আমি সবগুলো পাউরুটি এইভাবে ভেজে নেব। তো দেখুন, মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে আপনারা এটা ঝটপট তৈরি করতে পরিবেশন করতে পারেন। তো দেখুন, এই যে সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিবেশন করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।